সুপ্রিয় দর্শক, অবশেষে কোমর ফাঁস, শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত। আমি ঘোষণা দিলাম বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। এটা আমাদের দলের অটল সিদ্ধান্ত। জনগণের ইচ্ছায় তিনি ফিরবেন, এটাই বাস্তবতা। আমরা প্রস্তুত। তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে গোপন নথি। দর্শক, দেখুন বিস্তারিত। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে এক রহস্যময় বার্তা। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে এমন এক গোপন বার্তা, যার বিষয়বস্তু ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, উৎকণ্ঠা এবং জল্পনা। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব? নেত্রী দেশে ফিরলে কতটাই বা প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা প্রস্তুতি নিন, শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো বাস্তব পরিকল্পনা নয়। বিশ্লেষকদের দাবি, আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে যাতে সক্রিয় হয়, কৌশলগত দিক দিয়েই তাদের অ্যাক্টিভ করার মূলত এটি একটি প্রক্রিয়া মাত্র। দলটির ভেতরেই সংশয় রয়েছে, সত্যিই কি ফিরবেন শেখ হাসিনা? যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন তিনি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান ঘটে। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আর শেখ হাসিনাকে দেশে ফেরাতে তারেক রহমানের অবদান কি? জানা গেছে, তারেক রহমান নাকি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবং তাকে শাস্তির আওতায় আনতে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা স্বেচ্ছায় তারা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ দমন নিপীড়ন চালানো হচ্ছে। যদি মৃত্যুই আসে, আমি চাই আমার নিজের মাটিতেই মৃত্যু হোক, সেখানে আমার বাবা মা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। আমি চাই আমার মৃত্যু হলে বাংলাদেশেই হবে, বাংলার মাটিতেই হবে আমার শেষ নিঃশ্বাস। রয়টার্সকে এইভাবেই বলেছিলেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলোর মতে ডিসেম্বরের সময়সীমাটি প্রতীকীয় হতে পারে। এটি নেতা কর্মীদের চাঙ্গা করা, দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চাপ তৈরি করা এবং রাজনৈতিক পরিসর ফিরে পাওয়ার কৌশল হতে পারে এটি। এর আগে গত 28শে জুন ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যে দেশে ফেরার কথাও জানান। তার ওই বক্তব্য ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত সপ্তাহে আওয়ামী লীগের কয়েকটি অভ্যন্তরীণ অনলাইন সভার পর দলীয় নেতা কর্মীদের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে যে তিনি ডিসেম্বরে ফেরার কথা জানিয়েছেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার জন্য প্রায়ই বলতেন। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নেতা তার এই আহ্বানে সাড়া দেননি, বরং অনেকেই নিরাপত্তা ও গ্রেপ্তারের আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে শত শত হত্যা মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনা সহ দলের একাধিক নেতার বিচার শুরু হয়।
গত বছরের 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আরো কয়েকটি মামলার বিচার চলমান রয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে চিঠি দেয় তারেক রহমানের সরকার। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে শেখ হাসিনা দেশে আসলেই তাকে ফাঁসি কার্যকর করা হবে, এই নিয়ে উত্তাল মিডিয়া। কেননা নাহিদ ইসলাম, সার্জিস আলম, সাদিক কায়েম সহ বড় বড় নেতাদের এখন একটাই দাবি, শেখ হাসিনা বাংলাদেশে দেখা মাত্র তার বিচার কার্যক্রম করতেই হবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতার নাম প্রকাশ করার না শর্তে তিনি বলেন, শেখ হাসিনা প্রায় ৪৫ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি। আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে। দলের বর্তমান ভঙ্গুর অবস্থাও অজানা নয়। এরপরও তিনি যেহেতু ফেরার কথা বলেছেন, হয়তো তার নিজের সেই ধরনের প্রস্তুতি আছে। এছাড়া যাদের সম্পদ ও আর্থিক নিরাপত্তা রয়েছে, তাদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবেন বলে মনে করে না অনেকেই। ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণা নেতা কর্মীদের আবেগতাড়িত করতে পারলেও সেটি যুক্তিসঙ্গত নয়। বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই দেশে ফিরবেন। তিনি আরো বলেন, আমাদের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছে। তাই আমি বলেছি, এবার আমি দেশে ফিরছি। এদিন তোমরাও সবাই এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই ভুল হতে পারে এবং তার সরকারের ভালো মন্দের বিচার করার অধিকার জনগণের রয়েছে। তবে জনগণের বিচারের কথা বললে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এখনো প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেননি। এদিকে দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি চলছে। এর মধ্যে শেখ হাসিনা দেশে ফেরা সংক্রান্ত বক্তব্য ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, অভ্যুত্থানের বার্ষিকী ও তারেক রহমানের চীন সফর সব মিলিয়ে সৃষ্ট পরিস্থিতিতে শেখ হাসিনা তার দেশে ফেরার বক্তব্য সামনে এনেছেন। অন্যদিকে শেখ হাসিনা ভারতের অবস্থানের বিষয়টি আবার ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার পথে অন্যতম বাধা। যদিও ভারতের ভাবনায় বিষয়টি বাদ রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে দৃশ্যমান রাজনৈতিক সমঝোতা, সাংগঠনিক প্রস্তুতি কিংবা নেতাদের সম্মিলিতভাবে দেশে ফেরার উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। ফলে শেখ হাসিনার ঘোষণা আপাতত বাস্তব কর্মপরিকল্পনার চেয়ে দলীয় নেতা কর্মীদের সক্রিয় করা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে বেশি প্রতীয়মান হচ্ছে। মোদি যে চিঠিটি পাঠিয়েছে এবং সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে আপনি মনে করছেন? আপনার সুচিন্তিত মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।